মৃত্যুর পর যমরাজের দূতেরা সমস্ত জাতিকে যমরাজের রাজসভায় নিয়ে আসে, যেখানে তাদের পাপ পুণ্যের হিসাব করে দণ্ডাদেশ দেওয়া হয়। যে পুণ্যকারী তাদের স্বর্গে এবং পাপীদের যে কোনো একটি নরকে পাঠানো হয়। নরক হচ্ছে এমন একটি জায়গা যেখানে মৃত্যুর পর পাপীরা শাস্তি ভোগ করে এবং শাস্তি ভোগের পর তাদের যোগ্যতা অনুযায়ী নিম্নতর বা উচ্চতর প্রাণী হিসাবে পুনর্জন্ম হয়। এটা মৃত্যুর দেবতা যমরাজের বাসস্থান। বর্ণনা করা হয় যে এটি মহাবিশ্বের দক্ষিণে এবং পৃথিবীর নিচে অবস্থিত। বিভিন্ন ধর্মগ্রন্থে 28টি নরকের বর্ণনা পাওয়া যায়। পর্যায়ক্রমে আপনাদের 28টি নরক সম্পর্কেই জানানো হবে, তবে আজকের ভিডিওটিতে আপনাদের 10টি নরক সম্পর্কে জানাবো। কোন পাপ করলে কোন নরক যন্ত্রণা ভোগ করতে হয় এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনে ক্লিক করবেন। 1. তামিশ্র নরক। যে ব্যক্তি অপরের ধন, পরস্ত্রী অথবা অন্যের সন্তান অপহরণের মতো পাপ করে, ভয়ঙ্কর যমদূতেরা তাকে কালপাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে। এই নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন। এখানে তাকে সবসময় অনশনে রাখা হয় এবং জলপান করতে দেওয়া হয় না। এখানে যমদূতেরা পাপীদের আত্মাকে নিরন্তর প্রহার করতে থাকে। 2. তামিশ্র নরক। যে ব্যক্তি অন্য ব্যক্তিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে, সে অন্ধ তামিশ্র নরকে পতিত হয়। বৃক্ষকে ভূপাতিত করার আগে যেমন তার মূল ছেদন করা হয়, তেমনই সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা বিভিন্ন প্রকার যন্ত্রণা প্রদান করে। এই যন্ত্রণা এতই প্রচণ্ড যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায়। 3. কুম্ভীপাক নরক। যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং নিজেদের জিহ্বার তৃপ্তির জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, তাদের মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে পাক করে। এই নরকে পশু হত্যার কারণে যেতে হয়। এখানে এক বিশাল কুম্ভে যমদূতরা পাপীদের সূক্ষ্ম শরীরকে সিদ্ধ করে। 4. রৌরব নরক। স্বার্থপরতার কারণে প্রাণী হিংসাজনিত পাপের ফলে এই নরকে যেতে হয়। এই জীবনে যে হিংসাপরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের ফলে যমযাতনা প্রাপ্ত হয়, তখন সেই সমস্ত প্রাণীসমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রৌরব হয়ে তাকে পীড়া দেয়। এজন্য পণ্ডিতেরা সেই নরককে রৌরব নরক বলেন। রৌরব প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, তারা সর্পের থেকেও হিংস্র। এরা এক প্রকার সর্পজাতীয় দানব। তারা নিরন্তর নির্যাতন চালায়। গুরুর প্রদান করা ইষ্টমন্ত্র ত্যাগ করলে এখানে স্থান হয়। 5. মহারৌরব নরক। যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তারা মহারৌরব নরকে পতিত হয়। এই নরকে ক্রোবেদ নামক ক্রুর পশুরা পাপীদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে। 6. কালসূত্র নরক। ব্রহ্মহত্যার কারণে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয়। এই নরক তামা দ্বারা নির্মিত। নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয়। সেখানে ব্রহ্মঘাতীকে অন্তর এবং বাইরে দগ্ধ করা হয়। অন্তরে সে ক্ষুধা ও তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে সে প্রখর সূর্যকিরণ ও উত্তপ্ত তাম্রে দগ্ধ হতে থাকে। এইভাবে একটি পশুর শরীরে যত লোম রয়েছে তত হাজার বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয়। 7. শূকরমুখ নরক। যে রাজা বা রাজকর্মচারী নির্দোষ ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীরদণ্ড প্রদান করে, সেই পাপীকে যমদূতেরা শূকরমুখ নরকে নিয়ে যায়। এখানে যমদূতেরা আখমারাই কলের মতো একটি যন্ত্রে তাকে নিষ্পেষণ করে। তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছিত হয়, সেও সেইভাবে মূর্ছাপ্রাপ্ত হয়। নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার এই ফল। 8. অন্ধকূপ নরক। ভগবানের সৃষ্টি ষাঁড়পোকা, মশা ইত্যাদি নিম্নস্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্তপান করে। এইসব প্রাণীরা বুঝতে পারে না যে তাদের কামড়ে মানুষের কষ্ট হয়। বিবেকবান মানুষ যদি বিবেক
পরিবারহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে তার নিশ্চয়ই পাপ হয়। সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ডদান করেন এবং যে সমস্ত পশুপক্ষী, সরীসৃপ, মশক, উকুন, কীট, মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তারা পরে পাপীদের শাস্তি প্রদান করে এবং তারা নিম্ন শ্রেণীর প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করেন। 9. তপ্তশূর্মী নরক। যে ব্যক্তি অন্য স্ত্রীতে এবং যে স্ত্রী অন্য পুরুষের সাথে অবৈধ যৌন সম্পর্ক করে, পরলোকে দম্পতিরা তাদের তপ্তশূর্মী নামক নরকে নিয়ে গিয়ে উত্তপ্ত লৌহমূর্তিতে বিস্মৃত করে বেঁধে বেত্রাঘাত করে এবং তারপর পুরুষকে উত্তপ্ত লৌহময় স্ত্রী মূর্তি ও স্ত্রীকে একই প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করায়। এটি অবৈধ যৌন সঙ্গের দণ্ড। 10. বজ্রকণ্ঠ শালমলী নরক। যে ব্যক্তি পশু সহবাস করে তার মৃত্যুর পর তাকে এই নরকে নিক্ষেপ করা হয়। এই নরকে একটি শালমলী বৃক্ষ রয়েছে যার কাঁটা বজ্রের মতো। যমদূতেরা এই বজ্রের মতো কাঁটাওয়ালা গাছে তার আত্মাকে বেঁধে রাখে এবং কখনো কখনো পাপীকে তার উপর চড়িয়ে টানতে থাকে এবং তার ফলে সেই কাঁটার দ্বারা তার সারা দেহ ছিন্ন ভিন্ন হয়। পরে আরও 2টি ভিডিওটিতে আরও 18টি নরক সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। পরের ভিডিওগুলিতে 18টি নরক সম্পর্কে জানানো হবে। ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।